ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট ভাষায় বলে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার যারা বন্ধু হবে যারা ওলি হবে যারা আউলিয়া হবে তাদের জন্য কোনদিন কোনো ভয় নাই আল্লাহর বন্ধু যারা হবে তাদের জন্য কোনো ভয় নাই তাহলে আজকে আপনি আমি আল্লাহর বন্ধুদেরকে গালি দেই কোন কারণে কথা ঠিক কিনা আজকে আপনি আমি আল্লাহর ওলিদেরকে আল্লাহর বন্ধুদেরকে গালি দেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন হে নবী আপনি বলুন মান আযান ওলিয়ান ফাকাদ আযানতুম বিল হারবি যারা আল্লাহর ওলিদেরকে যারা গালি দিবে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কঠোর ভাষায় বলে দিলেন যদি কোনো মানুষ আল্লাহর ওলিদের জন্য আল্লাহর ওলিদের কাছে একটা আঙ্গুল আলোক করে যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন হে পয়গম্বর আপনি বলে দিন যদি কোনো মানুষ আপনার সঙ্গে আপনার বন্ধুদের সঙ্গে আল্লাহর বন্ধুদের সঙ্গে যদি বিরোধিতা করে আমি রাব্বুল আলামিন স্বয়ং তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুদের সঙ্গে বিরোধিতা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে যুদ্ধ করবে এমন কোন মুসলমান এখনো পর্যন্ত জন্মে নাই শুধু মুসলমান নয় ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে এমন কোন মাখলুকাত এখনো পর্যন্ত পৃথিবীতে জন্মে নাই আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে শক্তি আছে আপনাদের আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি আছে না আল্লাহর সাথে যুদ্ধ করার মতন কারো শক্তি নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 6666 টি আয়াত দিয়েছেন মুসলমান বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন 6666 টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই 6666 টি আয়াতের ভিতরে একটি আয়াত আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলের প্রতি দিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে আয়াত দিয়েছেন একটু লক্ষ্য করে দেখবেন মুসলমান বন্ধুরা আমার যদি আপনি আমি যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কথা বলি আল্লাহ আপনার আমার সাথে যুদ্ধ করবেন আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা চলবে না